গুড মর্নিং এভরিওয়ান। আরও একটা নতুন দিন, নতুন সকাল। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর সকাল সকাল মানুর বাড়ি থেকে চলে যাচ্ছি দিদির বাড়িতে। তা চলো ব্লগটার সঙ্গে থাকো, দেখতে থাকো। সামনে কত শালিক পাখি, আর এই যে গঙ্গা দেখা যায় না, একটা সময় পুরো গঙ্গা জাহাজ সব দেখা যেত। চলো, কত শালিক, কি সুন্দর। একসঙ্গে এত পাখি দেখতে ভীষণ ভালো লাগে। গেছি, দিদি দরজা খুলবে। কি সুন্দর লাইট জ্বলছে এখনো। গুড মর্নিং। গুড মর্নিং। ঋত্বিক চলে গেছে? না না, খেতে বসেছে। আমি দেখি ঋত্বিক বেরোনোর আগে পৌঁছাতে হবে। হ্যাঁ, ঋত্বিক কলেজ যাবে। সেটা সকালে উঠে কি বলছি জানিস? কি বলছে? বলছে আমি তো স্কুল চলে গেলেই তুমি তো দিদার বাড়ি চলে যাবে। তুমি কটায় আসবি আবার? আবার তাড়াতাড়ি বেরোনোরও সিস্টেম নেই। ঋত্বিক কলেজ চলে যাচ্ছে, ট্রেনে করে যাবে। ভালো তোদের ট্রেন পথ, কিছু তো টাইম নিয়ে বেরোচ্ছিস। আমাদের আর টাইম নেই, দাঁড়িয়ে থাকি, যেটা ফাঁকা পাবো সেটাতে উঠবো। জিজ্ঞেস করবো সিট আছে, সিট হবে কাছাকাছি? বললো হ্যাঁ হয়ে যাবে, উঠে পড়ুন। টাটা। দিদি দেখো কি সুন্দর সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। নিজের ঘরে আমি এরম সুন্দর করে সাজিয়ে নিয়ে বসি না, দেখেছো? দিদির বাড়ির খাতির। দুজনে এখন সারাদিন গল্প করবো। সেটাই, আবার চা খাবো। ওর খাবারটা আনুক, তখন একসাথে খাবো। চলো। ঋত্বিক বেরিয়ে গেল, ফাঁকা বাড়ি। আর এই যে পঞ্চুর জন্য দাঁড়িয়ে আছি। পঞ্চু আসবে, আর পঞ্চু এসে গেছে ঠিক টাইমে। মানু এসে গেছে ঠিক টাইমে। বোর লাগছিল পঞ্চুকে ছাড়া আমার। পঞ্চু, পঞ্চু, আমি যা বলেছি আমিও তাই করেছি। এবার কিন্তু খুব ভালো করে পড়তে হবে বই। পঞ্চু, পঞ্চু, আমি যা বলেছি তাই করেছি। তুমি ভালো করে এবার থেকে বই পড়ে নেবে। দিদাই আনতে যাবে। পঞ্চু, আমি বোর হয়ে যাচ্ছিলাম একা একা। অন্যায় করে এসছে পঞ্চু আজকে। রিপোর্ট হয়েছে, রিপোর্ট। পঞ্চুর রিপোর্ট হয়েছে। শালির বাড়ি কেমন লাগছে? শালির বাড়ি এসে শালি তো খুব যত্ন করছে। দুদিন ছাড়াই বলবে শালিকে নিয়ে চলে আসবো। আচ্ছা হ্যাঁ, শালির সংসার নেই, শালিকে নিয়ে চলে আসবো। এই মানু মাথায় লাগবে। ঋত্বিক অনেক এ হয়ে গেছে, বড় হয়ে গেছে। দেখ কেমন গুছিয়ে বাজার হাট করে নিয়ে এলো ঋত্বিক। পঞ্চু তুলিনি ওইদিকে স্কুলে। এই সোমবার থেকে সপ্তাহটা এরকমই থাকে বিছনা চাও সবারই। পঞ্চু, মামার বাড়িতে মজা হচ্ছে? পঞ্চু, হ্যাঁ। এই যে সন্ধ্যাবেলা আমরা সকালে রেডি হয়ে গেছি, ঘরে বসে বসে ভাবলাম চলে একটু বাটায় ঘুরে আসি। সুন্দর লাগছে, সব বড় বড় ফ্ল্যাট হচ্ছে। সামনে বসে যাবে।
টাটা করে দাও, বলো আমরা ঘুরতে যাচ্ছি, বলো বলছি, বলো আমরা ঘুরতে যাচ্ছি, বল ঘুরতে যাচ্ছি। দুদিন সামনে উঠে যাও, মেমা উঠে যাও। দেখি কেমন বসে আছে মধ্যিখানে। ঘুরতে ভালো লাগে তোর? এ পঞ্চু তাকাবি তো, ভালো লাগে ঘুরতে? হাত সব সময় আলো জ্বলছে নিচে, তাই রাগ খুশিতে। এদিকে আমরা দুনের সামনে। যখন কোলগেট দিয়ে ব্রাশ করবে সেখানে যখন তুলে দিয়ে ঘষে কলা দিতে হবে। আমাদের ঘোরা কমপ্লিট, আমরা বাড়ি ফিরছি। আর পঞ্চু খুব অন্যায় করছে, পঞ্চু খুব অন্যায় করছে। গানটা করে দাও, গানটা করে দাও, গানটা। ননি ননি আর এটা হলো পরের দিন দুপুরবেলা। আমি আর দিদিভাই দুজনে রেডি হয়েছিলাম, যাব একটু ভূতনাথ মন্দিরে। তা প্ল্যাটফর্মে চলেও এসেছি খুব তাড়াতাড়ি, যতটুকু পেরেছি। পরের দিন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম, আর একটা গেল মাল ট্রেন। আর আমরা মাঝেরহাট যাব, মাঝেরহাট থেকে চক্করে করে আমরা গেছিলাম ভূতনাথ মন্দিরে। কিন্তু ভূতনাথ মন্দিরের ভেতরে আমাদের মানে দর্শন করা হয়নি, যেহেতু ওটা পরের দিন শিবরাত্রির ছিল। ওই জন্য মন্দির মানে বন্ধ ছিল। বাইরে থেকেই আমরা যেটুখানি দেখার দেখেছি আর পুজো দিয়ে এসেছি। আর এই প্রথমবার আমি চক্কর রেল চললাম, আমার তো ভীষণ ভালো লাগলো। প্রিন্সেস ঘাট, তারপরে দ্বিতীয় হুগলি সেতু সব কিছু নিচে দিয়ে দিয়ে ট্রেনটা গেল। আর চলো তোমরা ভিডিওটা দেখো আমি কিভাবে গেছি। আমার চক্কর রেলটা চড়তে ভীষণ ভালো লেগেছে, আর অনেক অনেক মজা করেছি আমি আর দিদিভাই দুজনে মিলে। এই গাড়িটি জাহাজ তৈরি হচ্ছে, জাহাজ জাহাজ मोबाइल ऐप के साथ स्मार्ट रखें, कभी भी कहीं भी अपना अनारक्षित टिकट बुक करें। कोई कागज नहीं, कोई इंतजार नहीं। শিবরাত্রির জন্য মন্দিরটাকে খুব সুন্দর করে সাজাচ্ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, সেই জন্য মন্দির বন্ধ ছিল। আর কালকে শিবরাত্রি, আর দুদিকে প্রচুর মেলা বসবে, তাই জন্য আজকে মন্দিরে গেট খোলেনি। তাই যেটুকুনি পারলাম বাইরে থেকে আমরা পুজো দিলাম। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, অন্য আর এক সময় যাব, গিয়ে ঘুরে আসবো। এইসব গঙ্গার কালে খুব ভিড় হবে। আর বাচ্চা বাবু ওখানে